মুসলমান, কোরআনে হাকিমের একটা সূরা তেলাওয়াত করছি, সূরাটার নাম সূরা বুরুজ। সূরার নাম মুখস্থ করেন, নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়া চালাবো। আর অন্য অন্য নবী আমি পাঠাইছিলাম, সব নবী নির্ধারিত সময় পাওয়ার পর তারা কবরে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদম নবীকে আল্লাহ পাঠায়, আদম নবীর হায়াত শেষ হওয়ার পর পরবর্তী নবী এসে উম্মতের কাজ চালিয়ে যায়। আদম নবীর পরের নবীর হায়াত শেষ হওয়ার পর তারপরের নবী এসে উম্মতদের মাঝে দাওয়াতের কাজ চালায়। এইভাবে কত নবী আল্লাহ পাঠাইছেন। পয়গম্বর মুসা থেকে নিয়ে ইব্রাহিম, পয়গম্বর দাউদ, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক ১৬ লক্ষ নবী পাঠাইছেন। এক একটা নবীর হায়াতের পর আর একটা নবী এসে ওই নবীর বাকি কাজগুলো করতেন। কিন্তু আপনারা জবাব দেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আছে নাকি? কথা বলেন। আমার নবীর পরে আর নতুন কোন নবী নাই। মায়ার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। অন্য অন্য নবীদের কাজ পরবর্তী নবী চালাইছেন, আমার নবী ৬৩ বছর পর্যন্ত দুনিয়াতে খেদমত করলেন। এরপরে নবী নাই, নবী নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের খেদমত, কথা বলেন, আছে, থাকবে। এই খেদমতটা কে করবে? আল্লাহ নবী জানায় যায়, অন্য অন্য নবীদের কাজ যেমন নবীরা করত, আমি নবী চিরদিন থাকবো না, কিন্তু আমার হক্কানি উলামায়ে কেরাম থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের খেদমত আমার আলেমরা করবে। এই কোরআন আল্লাহ পাক হেদায়েতের জন্য দিয়েছেন। ১১৪টা সূরা আছে কোরআনে। কয়টা সূরা? ১১৪টা সূরা, ৩০টা পারা। ৩০ নম্বর পারার একটা সূরার নাম সূরা বুরুজ। কয় নাম্বার পারার সূরা? এই সূরা থেকে সংক্ষিপ্ত একটা তাফসীর আপনাদেরকে শোনাতে চাই। সর্বশেষ পর্যন্ত কারা কারা শুনে বাড়িতে যেতে রাজি আছি? দুটো হাত আল্লাহকে দেখা দে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার কিছু কারণ, নির্ধারিত কিছু কারণে আমার আল্লাহ কিছু কিছু সূরা নাজিল করেছেন, যেটাকে বলে শানে নুজুল। সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোন কারণে আল্লাহ পাক এই সূরা বুরুজ নাজিল করেছেন আমরা জানব। সংক্ষিপ্ত সময়ে বলি, আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে যায়, জায়গায় জায়গায় আমার নবীকে বাধা দেয়। আমার নবী বড় পেরেশান, আল্লাহ আমি কি করে দুনিয়াতে ইসলাম কায়েম করব। যেমন বর্তমান সময়ে হক্কানি উলামায়ে কেরামদেরকে মঞ্চের মধ্যে কোরআনের তাফসীর করতে দেওয়া হয় না, কখনো কখনো তো আবার কোরআনের বড় বড় মুফাসসিরদেরকে জেলখানা পর্যন্ত রাখা হয়। এটা নতুন কিছু নয়, আমার নবীকেও যেমন করেছে এখনো তারা তেমন করে। ঠিক আমার নবীকে যেমন বাধা দিয়াও কোরআন থামাতে পারে নাই, এই সময়ও বড় বড়দেরকে জেলখানায় রাখিয়াও আল্লাহর কোরআন থেকে উলামায়ে কেরামদেরকে দূরে সরাতে পারবে না। আমার নবী বড় চিন্তিত, কি করে আমি দ্বীনের দাওয়াত দিব, চতুর্দিকে আমাকে বাধা দেওয়া হয়। আল্লাহ ডেকে বলে, ও মায়ার নবী, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া
আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনার কোনো চিন্তা নাই, আপনি শুধুমাত্র দাওয়াত দিতে থাকেন বিজয় দান করার মালিককে। আমার নবীর সাহাবী হযরতে বেলালকে শুলিতে চড়ানো হয়, উত্তপ্ত গরমের মধ্যে তাকে চিৎ করে ফেলানো হয়, শরীরটা আগুনে পুরা হয়, কয়লার উপরে হযরত বেলালকে শুইয়া দেওয়া হয়। আমার নবীর মেয়ে সাহাবিয়া হযরতে সুমাইয়া, এই মেয়েটা নবীর কাছে কালেমা পড়ার পর ওই সময় আবু জাহেলরা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দেয়। ওরে পর্দার আড়ালের মাগো, হযরতে সুমাইয়া শহীদ হওয়ার পর আমার নবী বড় চিন্তিত, কি করা যায়, কি করা যায়। নবীর চিন্তা আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলে, ও মুমিন তোমার অন্তরের মধ্যে কি আছে দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি রে বান্দা, সব আমি বুঝতে পারি। মসজিদের মধ্যে কোন নিয়তে ঢুকছো আমি আল্লাহ তোমার নিয়ত সম্পর্কে জানি। আমার নবী চিন্তিত হওয়ার পর জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দেয়, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে জানাও, আমার বন্ধু যেন মন খারাপ না করে, কারণ এই পরীক্ষাটা নতুন কিছু না। আমার বন্ধুকে এখন আমি এমন একটা সূরা দান করব, ওই সূরার মধ্যে আমার বন্ধুকে জানায় দিব ঈমানের দাওয়াত যে যত দিবে তার উপর জুলুম তত বেশি হবে। বর্তমানের সরকার কয় আগামী 23-24 হলো দুর্ভিক্ষের সাল। গায়েবের মালিক কে? আরো জোরে বলেন। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার প্রধানমন্ত্রী, যত প্রকারের রাজনীতিবিদ হও না কেন, তুমি ওআইসি সম্মেলনেরও যদি প্রধান হও, আমি আল্লাহ বলে দিলাম গায়েব তুমি জানো না, গায়েবের একমাত্র মালিক কে। দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও, এতবার চ্যানেলে খবর বলার দরকার নাই। একটা থিওরি আমি বলে দিতে চাই। ইউসুফ নবী যেমন স্বপ্ন দেখার পর গায়েবের ব্যাখ্যা বলার পরে ইউসুফ নবীর ওই সময় বাদশা রাইয়ান যেমন দুর্ভিক্ষ থেকে বেঁচেছিল, আজকেও বাংলাদেশে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য অন্য কোনো প্রস্তুতি না নিয়া মাজলুম আলেমদেরকে মুক্ত করে দেয়, আল্লাহর কসম একবার দুইবার তিনবার বাংলাদেশে মুসলমানদের জায়গায় কোনোদিন দুর্ভিক্ষ দিবেন না কে? আমার নবীর কাছে জিবরাইল আমিন হাজির, সালাম দিয়া ডেকে কয়, ও পয়গম্বর আপনার কাছে আমার আল্লাহ এই মুহূর্তে পাঠাইছেন একটা সূরা দিয়া, সূরাটার নাম সূরায়ে বুরুজ। সূরার নাম সূরায়ে বুরুজ। এই সূরার ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খায়। চারটা জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ পাক জানায়া দেয়, বন্ধু আপনি যেই কষ্টটা করতেছেন এই কষ্ট নতুন কিছু নয়, বরং আপনাকে ইতিহাস থেকে জানায়া দিতে চাই, যারাই দিনের কাজ করে তাদেরকেই বাধা দেওয়া হয়, কিন্তু দুনিয়াতে কোনো কিছুর ফায়সালা নাই, ফায়সালা করনেওয়ালা একজন। চিৎকার দিয়া বলেন তার নাম কি? এক নাম্বার কসম জিবরাইল আমিন খায়, আল্লাহ বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলাম। কসম খাওয়ার আল্লাহর কি দরকার? মুফাসসিরিনে কিরাম লেখেন, দুনিয়ার মানুষ কসমকে বড় বিশ্বাস করে। কেউ যদি বলে আল্লাহর কসম, ওই কথাটাকে বিশ্বাস করে। আল্লাহ তো এত বড়, যার ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু
ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার এই চোখে দিয়ে যে প্রথম আসমানটাকে দেখতেছো, এই রকম 7টা আসমান আমি আল্লাহ বানাইছি। এক একটা আসমান এক একটা আসমানের চাইতে 500 গুণ বড়। ও বান্দা, তুমি শুনো, এই 7টা আসমানের উপর আমি আল্লাহর আরশ আছে। এই আরশের মধ্যে আমি আল্লাহর রেখে দেওয়া একটা কুদরতি চেয়ার। এই চেয়ারটার নাম আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। মুফাসসিরিন ইকরাম লেখেন, আল্লাহর এই চেয়ারটা তামাম আসমান এবং জমিনকে ছেয়ে নিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন তাফসীরে কুরতুবীর মধ্যে, আল্লাহর এই একটা চেয়ারে 4 5 রে ভাই। এই 4টা পায়ের এক পায়ের মধ্যে আবার 4টা কোণা আছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ব্যাখ্যা করে জানা যায়, আমার আল্লাহর আরশের এই চেয়ারের এক পায়ের এক কোণা তামাম আসমান জমিনের চাইতে 70,000 গুণ বড়। এজন্য ও মধুপুরের মুসলমান, আমরা তো শুধুমাত্র এই ছোট চেয়ারের পিছে নাই। আমাদের যতই জেলখানায় দাও না কেন, আমাদের জীবন যেতে পারে, তবুও আমার আল্লাহর ওই চেয়ার থেকে কেউ সরাইতে পারবে না, পারবে না। জমিনের মালিক কে? আরো জোরে কোন। আপনারা ভয় পান? সব কিছু ক্ষমতার মালিক কে? জিবরাইল আমিন প্রথম কসম খান, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা, উনি বুরুজ বিশিষ্ট আসমানের কসম খায়। বারজুন শব্দের অর্থ হলো তারকা। কেউ কেউ বলেন আকাশের মধ্যে তারকার ভিতরে একটা লাল রেখা আছে। বারজুন শব্দের অর্থ হলো সেই লাল রেখা। আমার আল্লাহ লাল রেখার বিশিষ্ট আসমানের কসম খাইলেন। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিদান দিবসের মালিক। আমাদের সামনে কিয়ামত আছে না নাই? কথা বলেন। ওই কিয়ামতের কসম আল্লাহ খায়। আর দিকে বলেন পয়গম্বর, 2 নাম্বার কসম আমি খাইলাম, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহেদ, শাহেদ মানে জুমার দিনের কসম। ওয়া মাশহুদ 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাফাত দিনের কসম। 4টা জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ এবার পয়গম্বরকে সান্ত্বনা দেয়, নবী গো আপনি শুনেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সাহাবীদেরকে যারা শহীদ করে দেয়, যারা হত্যা করে দেয়, সুমাইয়ার মতো পবিত্র মেয়েকে যে আবু জাহেল মেরে ফেলে দেয়, পয়গম্বর এটা নতুন কিছু নয়। এটার একটাই কারণ, তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহর আইন মানতে চায়, এজন্য তারা আপনার সাহাবীদেরকে শহীদ করে দেয়। ও পয়গম্বর, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ যেমন ওই যুগেও নাস্তিকদের শায়েস্তা করেছি, আপনার যুগেও সব নাস্তিকগুলোর পতন হবে। বিজয় কিন্তু আমি আল্লাহ, আপনি নবীকেই দিয়ে দিব। আজকেও বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে, এক শ্রেণীর হাতের মধ্যে জেলখানার মধ্যে রশি লাগায়, আর পরিমনের মতো নাস্তিক মহিলা, নর্তকীর মহিলা, এরা জেলখানার মধ্যে বের হওয়ার সময় তাদের হাতের মধ্যে মেহেদি লাগানো দেখা যায়। কথা কোন ঠিক না বেটি? আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। এই দেশের কয়টা আলেম বাংলাদেশের কত কোটি টাকার মাল আত্মসাৎ করছে, এমন কোন রিপোর্ট আছে? সাইদি সাহেবের নামে আছে, মামুনুল হক সাহেবের নামে আছে। এই যে নতুন খবর, টাঙ্গাইলের 11 জন শিল্পপতি 1300 কোটি টাকার মামলা খাইছে। এদেরকে জেলখানায় ধরা হয় না, আলেমদেরকে জেলখানায় ধরা হয়, কারণ একটাই, ওই যুগেও যেমন নাস্তিক ছিল, আজকের যুগেও কিছু ওই নাস্তিকের ছেলাপেলা আছে, এরাও আলেমদেরকে গ্রেফতার করে ইসলাম বন্ধ করে দিতে চায়। আপনারা বলেন, ইসলাম কিয়ামত পর্যন্ত হেফাজত করার মালিক কে?
দুনিয়ার কোনো শক্তি নাই এই ইসলামের কাছে একটু পাওয়ার দিবে। কারণ এই ইসলামকে যারা আঘাত করতে চেয়েছে সবগুলোর বিরুদ্ধে আল্লাহ কঠিন জবাব দিয়েছেন। ফেরাউন টেকে নাই, নমরুদ টেকে নাই, হামান টেকে নাই, দুনিয়ার কোনো জালেম টেকে নাই, এখনো কেউ টিকবে না। বিজয় দান করার মালিক কে? আমার বন্ধুরা, চলবে কি আলোচনা কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। কারা কারা থাকবেন দুটো হাত তুলে দেখান। তাকবীর দেন তো দেখি একজন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। পয়গম্বরকে বলেন, নবী শুনেন এবার আসল ঘটনা। দেশের নাম ইয়ামান দেশ। সেই দেশের একজন রাজা ছিল, নাম ছিল ইউসুফ জুন আওয়াজ। এই ইউসুফ জুন আওয়াজ রাজার কাজ ছিল যেখানেই মুসলমান পাবে ওখানেই তাকে হত্যা করবে, জীবন দেওয়ার মালিককে। জোরে কোন? এই রাজার প্রধান কাজ ছিল আল্লাহ থেকে মানুষকে বিমুখে রাখা। আল্লাহ মানা যাবে না, দুনিয়ার সব মানতে পারো, আল্লাহর নাম যে নিবে তাকেই হত্যা করে দিবে। এই ষড়যন্ত্রটা এখনো অলরেডি বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে। কাশ্মীরে শুরু হয়েছে, মায়ানমারে শুরু হয়েছে। শুনে রেখো, ইসরায়েল বাহিনী মুসলমান সে জাতির সন্তান যারা রক্ত দিতে পারে, ঈমান থেকে বিমুখ হতে পারে না। আমার আল্লাহ বলেছেন, মুমিনের প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময় আমি আল্লাহ প্রত্যেকটি ভূপৃষ্ঠে ইসলামের কালেমাকে উঁচু করে ছাড়বো ইনশাআল্লাহ। অতএব মুসলমান মরলেও লাভ, বাঁচলেও জীবন দেওয়ার মালিককে। এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? কার কার গ্যারান্টি আছে যে হুজুর আমি বাড়িতে যেতে পারবো? সভাপতি সাহেবের আছে, আমার আছে, এই যে হুজুরের আছে, আপনাদের কারো আছে? অতএব যতক্ষণ থাকবো আল্লাহর কোরআন এবং হাদিস নিয়েই থাকবো ইনশাআল্লাহ। অনেক জায়গায় আমাদেরকে বলা হয়, হুজুর এইটা কইেন, এইটা কইেন, এইটা কইেন, এইটা কইেন, এটা কইেন না, এটা কইেন না। আমি কই, মিয়া 13-14 বছর বোর্ডিং এর ডাল খেয়া পড়ালেখা করছি, দেহে কিছু ঢুকাইতে পারি নাই। তোমার থেকে থিওরি নিয়ে নামাজ পড়ো না, হাদিস জানো না, কোরআন জানো না, তোমার কাছ থেকে নিয়ে আমাদের শুনতে হবে। এই সময় আর বাংলাদেশে নাই, কারণ আগামীর দেশ মুসলমানদের দেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। এ বিজয় কেউ ঠেকাতে পারবে না। যার প্রমাণ আপনারা দেখেছেন, বাংলাদেশের এই টাঙ্গাইলের সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম। বাংলাদেশ সরকার ক্রিকেটের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, কোন বিশ্বমঞ্চে দাঁড়াতে পারে নাই। বাংলাদেশ সরকার ফুটবলের পিছনে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে, আজও পর্যন্ত বিশ্বকাপ পর্যন্ত যেতে পারে নাই। কিন্তু এদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম আপনার আমার টাকা দিয়ে খেয়ে কওমি মাদ্রাসায় পড়ালেখা করে পুরা বিশ্বের মধ্যে 3য় নাম্বার স্থান অর্জন করে কালেমার পতাকাকে, বাংলাদেশের মানচিত্রকে সারা বিশ্বের মধ্যে ওয়ান লেভেলে নিয়ে এসেছে। এই বিজয় দেওয়ার মালিককে। ছেলেটা আমার 6 তারিখ মানিকগঞ্জের একটা প্রোগ্রামে অতিথি ছিল। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ হয়েছে দৌলতপুর থানা। আমি কথা বলেছি, আল্লাহ তাআলা এই ছেলেটা এত ভদ্র, আপনাদের টাঙ্গাইলের সন্তান, এটা আপনাদের গর্ব না? আলহামদুলিল্লাহ, এত ভদ্র সভ্য ছেলেটা, আল্লাহ তাআলা কি মেধা তাকে দান করছেন। এভাবেই হক হচ্ছে অত্যন্ত নরম আর বাতিল হচ্ছে খুব গরম। গরম হওয়ার পরেও বাতিল টিকে না, আর হক নরম হওয়ার পরেও চিরদিন থাকে। আমাদের আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিবেন। হক এটা হচ্ছে জিহ্বা, খুব নরম, বাতিল সেটা হচ্ছে দাঁত। কিন্তু বলেন, বুড়া হয়ে গেলে ক্ষয় হয় কোনটা? কথা কন, জিহ্বার কোন ক্ষয় আছে? জিহ্বা আজও যেমন আছে 75 বছর বয়সে ঠিক তেমনি থাকবে। দাঁত আজকে আছে 75 বয়সে থাকবে না। খোদার কসম,
বাতিল এত মাথাচাড়া দিতে পারে, সব আলেমকে জেলখানায় ঢুকাতে পারে। একদিন সময় আসবে, সে সময়ে জিব্রার মতো 75 বছর বয়সেও এ জমিনে আলেম থাকবে, এ সমস্ত নাস্তিকদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। কবুল করার মালিক কে? আরো জোরে কোন? দেশটার নাম ইয়ামান দেশ, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ। কাজ হলো মুসলমান যেখানে পাও ওখানেই মারো। বর্তমান যেমন শুরু হয়েছে, আলেম দেখলেই চুলকানি। ওই দিন নবীনগর ঢাকা স্ট্যান্ডে আমি দাঁড়াইছি, আমার গাড়ি হুজুর দেখার পরে সেনাবাহিনীর একটা টিম এসে আমার গাড়িটাকে চেক করতেছে। আশেপাশে অনেক গাড়ি আছে, কোনো গাড়ি ধরে না, আমার গাড়িটা চেক করে। শরম লাগে না আমার? সব মানুষ আছে, কারো গাড়ি দেখে না। ওই যে টুপিওয়ালা দেখছে, আমি বলছি স্যার ব্যাগ ধরেন সাবধানে, এটার মধ্যে আমার আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। পাশ থেকে আরেকজন কয় হুজুর মানুষ ছাড়ো, সমস্যা নাই। এইরকম শুরু হয়ে গেছে। ওই সময়ের সময় ইউসুফ জুনাওয়াজ বাদশাহ ঠিক তদ্রুপ নাস্তিক ছিল। যেখানে কালেমাওয়ালা মুমিন, ওখানে সেই মুমিনকে হত্যার ষড়যন্ত্র করা হয়। আর এই ষড়যন্ত্র চালানোর জন্য তার একজন জাদুকর ছিল। ওই জাদুকরটার নাম তাফসিরে লেখা হয় নাই, বয়সটা লেখা হয়েছে তাফসিরে মারিফুল কোরআন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 90 বছর বয়স যখন ওই জাদুকরের হলো, ওই জাদুকরের কাজ ছিল বাদশার কাছে এসে গায়েবের খবর দিত, সামনে কি কি হতে পারে। এই ইলম আল্লাহ পাক ওই যুগের মানুষদেরকে দান করেছিলেন। আকাশের তারকা গণনা করে করে তারা খবরগুলো বলে দিতে পারতেন। বাদশার কাছে একদিন জাদুকর 90 বছর বয়সে ডাক দিয়া কয়, বাদশা আপনি শুনেন, আমার বয়স তো বেশি হয়ে গেল, আপনার রাজত্ব তো আগামীতেও চালাতে হবে। অতএব আপনি যদি আপনার রাজত্ব চালাতে চান, আপনাকে একটা পরামর্শ দিতে চাই। পরামর্শটা হলো আমার জায়গায় একটা সুন্দর সুশ্রী সন্তান এনে দেন। ওই সন্তানটাকে আমি সব জাদুবিদ্যা শিখাবো। আমি মারা যাওয়ার পরেও আগামীতে আপনার দেশ রাজত্ব পরিচালনা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা বলেন প্রধানমন্ত্রীর আশেপাশে কিছু সামসিকার বাচ্চারা থাকে কি থাকে না? এরাই মূলত সমস্যা করে। দেশের সব অর্থনীতিতে ভেজাল। বড় বড় ব্রিজ গুলো উদ্বোধনের পর নাট বল্টু ঢিলা হয়ে যায়। কথা কয় না? কথা কন? ওগুলো তারা দেখে না, দেখে শুধু কোরআন হাদিসের মাজলিসে 44 জারি করে দেয়। এই সময়ে ওই নাস্তিকগুলোর আশেপাশে এমন চামচিকা ছিল, তার মধ্যে একজন জাদুকর। এই জাদুকর বলার পর বাদশা ডেকে বলে, জাদুকর যাও এলাকার মধ্যে একটা প্রচার করো, আমার দেশের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা সন্তান চাই। ওই সন্তানটার বয়স হবে 8 থেকে 10 বছরে। আর ওই ছেলেটার কাজ হলো আমি বাদশার বাসায় থাকবে, আমার বাসায় খাবে, আমার বাসায় বড় হবে। আর তার ডিউটি হলো এই জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখবে। বাদশা বলার পর এবার এলাকার মধ্যে হাজার হাজার গেল। তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয়, এর মধ্যে বাদশা একটা ছেলেকে পছন্দ করলো। ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বিন তামির। বাদশা ডেকে বলে, সন্তান নাম তোমার আব্দুল্লাহ বিন তামির, হাজার হাজার ছেলেদের মধ্যে তোমাকেই আমার পছন্দ হয়ে গেল। তুমি যদি রাজি থাকো তাহলে এই ডিউটিটা তোমাকেই দিতে চাই। এবার আব্দুল্লাহ বিন তামিরও রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর আব্দুল্লাহ বিন তামিরের ডিউটি শুরু হয়ে গেল। রাজার বাড়িতে থাকে, রাজার বাড়িতে খায়। আর প্রত্যেক দিন সকাল বেলায় ওই জাদুকরের কাছে চলে যায়, জাদুবিদ্যা শিখে তারপরে বাদশার বাড়িতে আসে। এভাবে 2 বছর চলতে চলতে বাদশার বাড়িতে আব্দুল্লাহ বিন তামিরের বয়স 12 থেকে 13 বছর হয়ে গেল। এমন সময় হঠাৎ আব্দুল্লাহ বিন তামির দেখতে পেল বাদশার বাড়িতে একজন মুসলমান।
ওই মুসলমানের সাথে আব্দুল্লাহ বিন তামেরের কয়েকদিন কথা হলো। কয়েকদিন কথার পর হঠাৎ একদিন এই মুসলমান ডেকে বলে, রে সন্তান, ওরে আব্দুল্লাহ, তোমাকে দেখতে এত সুন্দর, একটা দাওয়াত তোমাকে দিতে চাই। এই বাদশাহ চিরদিনের না, চিরদিন থাকবে আমার আল্লাহ। আমি তোমাকে ওই আল্লাহর দাওয়াত দেই, যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন তামের তৎক্ষণাৎ ওই মুসলমানের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামেরকে ওই মুসলমান ডেকে বলে, রে আব্দুল্লাহ, তোমার প্রতি একটা আহ্বান শুনো। তুমি যে মুসলমান হইলা, বাদশাহ জানো না জানে, কেন জানলেই ভেজাল। আব্দুল্লাহ বিন তামের ডেকে কয়, ও মুসলমান, আমি তো আমার মুসলমানিত্ব হওয়ার খবর বাদশাকে দিব না। আব্দুল্লাহ বিন তামেরকে গোপনে কিছু সবক ও মুসলমান দিয়া দেয়। তুমি যাও, রাস্তা দিয়া যাও, তবে যেখানেই থাকো মনে মনে আমার আল্লাহর নামে জিকির করিও। আব্দুল্লাহ বিন তামের এবার এই আল্লাহর নামে জিকিরেই চলতেছে, জিকিরেই চলতেছে। হঠাৎ একদিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে আসতেছেন, তাকায় দেখে বিশাল বড় একটা অজাগর সাপ দেখা যায়। অনেক মানুষ ভিড় পেতে আছে, এই সাপটাকে দেখতেছে, কিন্তু কেউ কাছে যাওয়ার সাহস পাইতেছে না। মারবে কি মারবে না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। আব্দুল্লাহ বিন তামের দূর থেকে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীর ইবনে কাসির, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে ছোট্ট একটা কঙ্কর নেয় আর বলে, আল্লাহ, ওই মুসলমানের ধর্ম যদি সত্য হয়, এই ছোট্ট পাথরটা আমি এই বিশাল অজাগরের সাপের উপর নিক্ষেপ করতে চাই। আপনার ধর্ম যদি সত্য হয়, আমার এই পাথর লাগার সাথে সাথে যেন সাপ রাস্তায় মারা যায়। আব্দুল্লাহ বিন তামের যেই মাত্র হাতের মধ্যে ছোট্ট একটা কঙ্কর নিলেন, এইটা নিয়ে যখন সাপের উপর ছোট্ট করে আঘাত করলেন, অমনিতেই তাফসীরে কিতাবে লেখা হয়, বিশাল আকারের অজাগর সাপ সাথে সাথে ওই জায়গায় মরে যায়। আব্দুল্লাহ বিন তামেরের ভিতরে ইয়াকিন হইতেছে কার? আরো জোরে কান। আব্দুল্লাহ বিন তামেরের অন্তরে আল্লাহর মুহাব্বত ঢুকতেছেন। আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়া দেই, দুনিয়ার কেউ তাকে ঠেকাইতে পারে না। কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে বললাম, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যদি কাউকে হেদায়েত দিতে চাই, দুনিয়ার কেউ তাকে ঠেকাইতে পারে না। আর যদি আমি কাউকে হেদায়েত না দেই, দুনিয়ার কোনো পীর সাহেব হেদায়েত দিতে পারে না। আপনারা বলেন, হেদায়েত দেওয়ার মালিক পীর সাহেব নাকি আমার আল্লাহ? যদিও এখন অনেক মানুষ আছে যারা পীর বাবার কাছে গিয়া নিজের স্ত্রী সন্তান সব বিলীন করে দেয়, আর মনে করে আমাদের নামাজ রোজার দরকার নাই, আমাদের পীর সাহেব নামাজ পড়ে আমাদের বেস্তে নিয়ে যাইব। আছে না নাই? মাথায় লম্বা চুল মাখিয়া রাস্তায় রাস্তায় ঘুরে বাবাই লেংটি পরিয়া। আছে না নাই? আবার ভক্তবিন্দু নিয়া বাবাই কলকি টানে, আবার ভক্তবিন্দু নিয়া বাবাই কলকি টানে। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, এবার আব্দুল্লাহ বিন তামেরের অন্তরের মধ্যে আরো বিশ্বাস পয়দা হয়ে গেল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এত বেড়ে গেল। আব্দুল্লাহ বিন তামের এবার যখন তিনি পানির মধ্যে দম দেয়, ফু দেয়, সাথে সাথে সেই লোকটা ভালো হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যেই মায়ের কোনো সন্তান হয় না, ওই মাটাও যদি আব্দুল্লাহ বিন তামেরের পানি পড়া খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর
পানির ফুয়ের বরকতে ওই নিঃসন্তানওয়ালা মাকে সন্তান দিয়ে দেয়। কোন লোক যদি চোখে না দেখে জন্মান্ধ, তাফসীরের কিতাবে লেখা হয় ওই লোকটাও যদি আব্দুল্লাহ বিন তামিরের কাছে যায়, আব্দুল্লাহ বিন তামিরের ফুয়ের বরকতে ওই লোকটার চোখ ভালো হয়ে যায়। এই খবরটা গোপনে চলতে 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 একদিন বাদশাহ ইউসুফ নওয়াজের কান পর্যন্ত যায়। ওরে বাদশাহ, তুমি জানো নি যাকে দিয়া তোমার রাজত্ব চালানোর স্বপ্ন দেখলাম, ওই লোকটাই গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাধা দিয়া কিছু আটকানো যায় না রে ভাই, জেলখানায় রাখিয়া কিছু আটকানো যায় না রে ভাই। আমার আল্লাহ যদি সহায় হয়, দুনিয়ার আর কেউ তাকে জেলখানায় আবদ্ধ করে রাখতে পারে না। আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামিরের এই কথাটা বাদশা জানার পর একটা কৌশল অবলম্বন করলো। বলল, শুনো, আব্দুল্লাহর কথা আমি জানতে পেরেছি, এটা যেন আব্দুল্লাহ না বুঝতে পারে। তোমাদেরকে একটা ডিউটি দেই, আব্দুল্লাহ বিন তামির আগামীকালকে আমার দরবারে যখন আসবে, আমি আব্দুল্লাহ বিন তামিরকে একটা কাজে পাঠিয়ে দিব। বিশাল লম্বা কাহিনী, সংক্ষেপ করে বলছি কারণ তাফসীরের পরে আমার একটা কাজ আছে করতে হবে, এই মসজিদের জন্য, আপনাদের এলাকার উন্নয়নের জন্য। আমার বন্ধুরা, বাদশা বলল, তোমরা শোনো, আগামীকাল আব্দুল্লাহ বিন তামির যখন আমার কাছে আসবে, আসার পর আমি আব্দুল্লাহ বিন তামিরকে একটা কাজের দোহাই দিয়ে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিব, আর পিছনে পিছনে তোমরা যাইবা। যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড় থেকে নিক্ষেপ করে ফেলে দিবা। আব্দুল্লাহ বিন তামির মারা যাইবে, এই দুনিয়া থেকে মুসলমান চলে যাবে, আমার রাজত্বের কোনো প্রকারের সমস্যা হবে না। তাই করা হলো। পরের দিন আব্দুল্লাহ বিন তামিরকে পাঠিয়ে দেওয়া হলো পাহাড়ে, আর পিছনে বাদশার পক্ষ থেকে কিছু সৈন্যবাহিনী পাঠানো হলো, যাও যাও, আব্দুল্লাহ বিন তামির ছেলেটা যখন পাহাড়ের চূড়ায় উঠবে, পিছন থেকে তোমরা ঘাড় ধাক্কা দিয়া তাকে পাহাড় থেকে ফেলে দিবা, মারা যাবে, দুনিয়াতে আর কেউ থাকবে না মুসলমান, এই দুনিয়া থেকে কালেমা বন্ধ হয়ে যাবে। আপনারা বলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কালেমার জিম্মাদারি নিয়েছেন কি? আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ায় নেওয়া হয়। এরপরে সৈন্য বাহিনীরা পিছন থেকে আব্দুল্লাহ বিন তামিরকে ফেলে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ যদি আমার প্রতি যদি তুমি ভরসা করে চলতে পারো, দুনিয়াতে আর তোমার কারো প্রতি ভরসা করার দরকার নাই, কারণ আমি এমন রব, এমন মালিক, দুনিয়ার সব মুসিবতের মধ্যেও তোমাকে হেফাজত করতে পারি। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার বান্দা, আমার প্রতি যদি তুমি ভরসা করো, তাহলে তোমার আর কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ও বান্দা, আমি তোমাকে অবশ্যই সব মুসিবত থেকে হেফাজত করব। এবার আব্দুল্লাহ বিন তামিরকে যখন পিছন থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কুদরতি ভাবে আব্দুল্লাহ বিন তামিরকে ওই পাহাড়ের নিচ থেকে কোলে উঠায়া জিন্দা হেফাজতে বাদশার দরবারে হাজির করে দেয়। বাদশা ইউসুফ নওয়াজ বলে, আব্দুল্লাহ রে, তুমি কি কিছু বুঝতে পেরেছো নাকি? ডেকে বলে, না বাদশা না, আমি তো কিছুই বুঝি নাই। কি সমস্যা হয়েছে আপনি বলতে পারেন। আব্দুল্লাহ বিন তামিরকে বাদশা বলে, না ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কারণ যেই মুসলমান তো এত সরল জাতি, যার মধ্যে কোনো পেশপুস নাই, এরা নির্বাচনের সময় বুরকার তসবিহ দিয়া কখনোই ভোট চায় না, আবার যদিও চায় পরবর্তীতে ওয়াদাও খেলাপ করে না। আর মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা ভোটের সময় আসার পর চাদর দিয়া, রুমাল দিয়া ঢাইকা, চেহারা ঢাইকা, হাতের মধ্যে তসবিহ নিয়া, আর
ডায়লগ দেয়, আমরা যদি ক্ষমতা পাই এই দেশে কালেমার বিরুদ্ধে কোনো আইন করব না, কিন্তু ক্ষমতাটা হাতে নেওয়ার পর সংসদ থেকে বিসমিল্লাহর আওয়াজ তারা তুলে দিতে চায়। এরা আবার বলে আগামীতে যদি আমরা থাকি এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতে দেব না ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। মাথায় নাই চুল, করে শুধু ভুল, টাকলা মুরাদ তার নাম। আল্লাহ কয় আমারে নিয়ে বাড়াবাড়ি করো, তোর পথ শেষ, মন্ত্রিত্ব শেষ, বউটা পর্যন্ত চলে যায়, মাথায় ফ্যান এসে পড়ে যায়, বিপদ আর বিপদ, কানাডায় যায় রিসিভ করে না, এরপরে সই দিতে যায়, ঘুমানোর জায়গা দেয় না। আল্লাহ কয় দেখ দেখ, উঠায় তো দেশ নাই, শুধুমাত্র চাইছিলি উঠায় দিতে, আমি আল্লাহ এমন ধরা ধরছি দুনিয়ার 3 মিনিটের অডিও ফাঁস করে সারা দুনিয়ার মুসলমানদের জুতা পিটা তোরে খাওয়াইছি। সব ক্ষমতার মালিক কে? আমার বন্ধুরা আব্দুল্লাহ বিন তামিরকে আবার দ্বিতীয়বার মারার জন্য বিশাল বড় নদীর মধ্যে পাঠিয়ে দেয়, আর বলে আব্দুল্লাহ রে যাও, নৌকা নিয়ে নদীর মধ্যে সফরে চলে যাও। পিছন থেকে কিছু লোকদেরকে পাঠিয়ে দেয়, তোমরাও আর একটা নৌকা নিয়ে অন্য দিক থেকে আসবা। আব্দুল্লাহ বিন তামিরকে মধ্য নদীতে নিয়ে গিয়া আশেপাশে দেখবা যখন কেউ দেখা যায় না, কোনো প্রকারের সারা শব্দ নাই, এমন জায়গায় ছেলেটাকে হাত বেঁধে, পা বেঁধে, চোখ বেঁধে নৌকা থেকে তোমরা নদীতে ফেলে দিবা, এমনিতেই ছেলেটা মারা যাবে। তাই করা হলো, আব্দুল্লাহ বিন তামিরকে নৌকা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। ওইদিকে সৈন্যবাহিনীরা অন্য নৌকা নিয়ে আক্রমণ শুরু করে দিল। আব্দুল্লাহ বিন তামিরের নৌকা পর্যন্ত উঠল। নৌকায় উঠার পর আব্দুল্লাহ বিন তামিরের 2টা হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, চোখ বেঁধে দিল, মুখ বেঁধে দিল। এরপরে আব্দুল্লাহ বিন তামিরকে এই নদীর মধ্যে ফেলে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, আমি তো সব দেখতেছি, তোমার দুনিয়ার রশি কোনো কাজে লাগবে না, চিন্তা করো না। আব্দুল্লাহ বিন তামিরও কোনো চিন্তা করে না, কারণ তার রব হলো আল্লাহ, আর ওই আল্লাহ সব ক্ষমতার অধিকারী, তিনি কখনো মুসলমানকে বিপদে ফেলাতে পারে না। এজন্য আজকে দেখেন বাংলাদেশে করোনার নাম দিয়া যেই মন্ত্রীরা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ বন্ধ করছে, আমার জানা মতে এই বাংলাদেশে করোনায় কোনো গরিব মরে নাই, ওই সমস্ত মন্ত্রীরা এসে ঘরের মধ্যে করোনায় মারা গেছে। কুদরতের মালিক কে? এবার বাদশার সৈন্যবাহিনী আব্দুল্লাহ বিন তামিরকে হাত, পা, চোখ, মুখ, কান বেঁধে দিয়ে এবার যখন নদীতে ফেলে দেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে আব্দুল্লাহ বিন তামিরকে নদীর এই মুসিবত থেকে উঠায়া বাদশা ইউসুফ জুনাওয়াজের দরবারে নিয়ে হাজির করে দেয়। এবার বাদশাকে আব্দুল্লাহ বিন তামির বুঝতে পেরে বলে, বাদশাহ কি সমস্যা আমাকে বলতে পারেন, আমার সাথে কেন এমন আচরণ করছেন আমি কিন্তু বুঝতে পারি। বাদশাহ ডেকে বলে, রে আব্দুল্লাহ, তুমি কি জানো না কোন কারণে তোমাকে আমার দরবারে নিয়ে এসেছি? তোমাকে আনার কারণ হলো জাদুবিদ্যা শিখবা, আমার ধর্মের প্রচার করবা। আমার ধর্ম বাদ দিয়া তুমি আমার বিরুদ্ধে ধর্মের কাজ শুরু করে দিছো, এই জন্য তোমাকে মেরে ফেলতে চাই। আব্দুল্লাহ বিন তামির থিওরি দেয় তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি আমার বন্ধুরা। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, আব্দুল্লাহ বিন তামির বলে, রে বাদশাহ, এমন করে তো আমাকে মারতে পারবেন না, আমাকে মারার জন্য একটা শর্ত আপনাকে বলে দিতে চাই। বাদশাহ বলে, কি শর্ত? যেই শর্ত পূরণ করলে তোমাকে মারতে পারবো বলো। বাদশাকে এবার আব্দুল্লাহ বিন তামির বলে, শোনেন, এই দেশের সব মানুষগুলোকে এলান করে দেন আমি একজন মুসলমানকে হত্যা করব, বিশাল বড় একটা খোলা ময়দানের মধ্যে মঞ্চের এরকম মাহফিলের মতো ব্যবস্থা করেন। ওই মাহফিলের মধ্যে আমি আব্দুল্লাহ বিন তামির 13 বছরের বালক আমার বুক আপনার সামনে রেখে দিব, আপনি তীর মারবেন আর ওই তীরের আঘাতে আমি মরে যাব। কিন্তু বাদশারে ওই তীরের আগার মধ্যে লিখে দিবেন, সামনে লিখে দিবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই কাগজটা লিখে তীরের মাথার সাথে লাগাইয়া এরপরে ওই তীরটা আপনি নিয়ে ধনুকের সাথে লাগাইয়া
আমার বুকের মধ্যে মেরে দিবেন, তবে মারার আগে সারা দুনিয়ার মানুষদেরকে আমি 2 মিনিটের বক্তব্য দিতে চাই। কয় মিনিট? 2 মিনিটের বক্তব্য দিতে চাই। এই 2 মিনিট পরেই আমাকে আপনি হত্যা করে দিবেন, আমার জীবন চলে যাবে, আমি পৃথিবী থেকে বিদায় নেব। যদিও আমি ছেলে মানুষ, যুবক মানুষ, আজও পর্যন্ত দুনিয়ার কোনো হাওয়া বাতাস বুঝি নাই, স্ত্রী সন্তানও নাই, আমার মা বাবাকে আমি ইতিম করে পৃথিবী থেকে চলে যাব। তবে শোনো, আমার কোনো দুঃখ নাই, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আমার আল্লাহ বলেছে তাদেরকে তোমরা মৃত বলো না। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ফয়সালায় ওই মানুষটাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিয়ে দেয়। আব্দুল্লাহ বিন তামিরের এই প্রস্তাবে বাদশা রাজি হয়ে গেল। একটা কথা এখানে লিখেছেন, যারা দুনিয়ার জালেম হয় তাদের পতনের সময় সব বুদ্ধি আল্লাহ তার মেধা থেকে উঠায় নেয়। কথা গান ঠিক না বেঠিক? দুর্ভিক্ষের ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশে সব ধরনের ব্যাংক থেকে সাধারণ মানুষ টাকা উঠায় নেওয়া শুরু করছে। এবার ওই নেতৃবৃন্দরা আমার দেশের চিন্তা করতেছে, কি বললাম কি বলতে, এই দেশের সব আমরা পরিচালনা করি ব্যাংকের এই আর্থিক লেনদেনের মাধ্যমে। এই ঘোষণা দেওয়ার পরে তো দেখতেছি ব্যাংকের টাকাগুলো সাধারণ জনগণ উঠায় নিতেছে, আমরা দেশ চালাবো কিভাবে? আসলে যখন যার সময় শেষ হয় তখন তার মাথার সব বুদ্ধিগুলো হারিয়ে যায়। বাদশা বলে, ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি। আগামী 7 দিন পর বিশাল ময়দানের মধ্যে ডাকবো, পুরা ইয়ামান দেশের মানুষগুলোকে ডাকবো, আর তোমার ওই কাগজের চিরিকুটটা তুমি অলরেডি লিখে ফেলো। তীর ধনুক আমি ব্যবস্থা করব, মারার আগে তোমাকে 2 মিনিটের বক্তব্য দেওয়ারও সুযোগ দেব, এরপরে তোমাকে মারবো। বাদশার কথা মতে 7 দিন ব্যাপী পুরা দেশের মধ্যে মাইক দিয়ে প্রচার করা হয়, শুনছনি বাদশা একজন মুসলমানকে হত্যা করবে, ছেলেটার নাম আব্দুল্লাহ বিন তামির। এই মৃত্যু যদি দেখতে চাও ময়দানের মধ্যে হাজির হও। বাদশার আইন, বাদশা ডাকছেন, মুসলমানকে মারবেন, কালেমাওয়ালাকে বিদায় করবেন, যাতে দুনিয়াতে আর কালেমাওয়ালা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফয়সালাটা আমার নবীকে শুনাইতেছেন। 7 দিন পরে সময় হলো, সারা দেশের মানুষগুলো একত্রিত হলো। আব্দুল্লাহ বিন তামির কাগজের মধ্যে লিখলো বিসমিল্লাহির রব্বিল গুলাম। বাদশার হাতের মধ্যে তীর আছে, ধনুক আছে। এবার শুধুমাত্র 2 মিনিটের বক্তব্য দিবেন, আমি তাফসীর থেকে বক্তব্যটার হুবহু আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আপনাদের এই মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, এই মধুপুরের একটা ঐতিহ্য খাবার আছে, তার নাম হলো আনারস। কি রস? আনারস কে দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন এই এলাকার ঐতিহ্যবাহী খাবার এই আনারস? 5টা 1000 টাকা, 10টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 500 টাকা। আমি মুসাফির মানুষ, দোয়া করব। আল্লাহর নবী বলেন, সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, 3 লোকের দোয়া আল্লাহ পাক কবুল করে। 1 নাম্বার হচ্ছে মাজলুমের